আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আহ, আমার প্রিয় ছেলেমেয়েরা, কাছে দূরে যে যেখানে আছো, আশা করি ভালো আছো। ছেলেমেয়েরা ছেলেমেয়েরা আমরা হিসাব বিজ্ঞানের প্রথম পত্রে তোমরা জানো যে আহ, ব্যাংক সমন্বয় বিবরণী প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ে ধারাবাহিকভাবে প্র্যাকটিস করছিলাম। আজকে আমাদের এক্সাম ছিল কত কত আমি 12, 13 আর ওই একটা নগদান দিয়েছিলাম। একটা নগদান দিয়েছিলাম, দুটো ব্যাংক সমন্বয় দিয়েছিলাম। ঠিক আছে ছেলেমেয়েরা, তাহলে আমরা প্রথমে ব্যাংক সমন্বয় মেলাই। 12 নম্বর ব্যাংক সমন্বয় মেলাচ্ছি আমরা। সবাই একটু মনোযোগ দাও। এটা কি মিলেছে তোমাদের? হয়েছে? মেলাও সবাই। বলবো ছেলেমেয়েরা, আমাদের এই প্রশ্নের শুরুতে আমাদের লেখা আছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। নগদান বই মোতাবেক কি লেখা আছে? ব্যাংক জমার উদ্বৃত্ত। তাহলে কে বলতে পারবে এটা সম্পদ না দায়? সম্পদ। যেহেতু ছেলেমেয়েরা প্রশ্নের শুরুতে সম্পদ রয়েছে, কি রয়েছে? সম্পদ রয়েছে। তাহলে যে সকল জাবেদায় ব্যাংক ডেবিট হবে সেগুলো কি করব? যোগ করব। আর যে সকল জাবেদায় ব্যাংক ক্রেডিট হবে সেগুলো কি করব? বিয়োগ করব। ঠিক আছে? হ্যাঁ। আর ছেলেমেয়েরা, যেহেতু আমাদের প্রশ্নের শুরুতে সম্পদ রয়েছে, নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত, তাহলে আমরা জানি যে ব্যাংক সমন্বয় বিবরণীর প্রশ্নের শুরুতে সম্পদ রয়েছে, অর্থাৎ জাবেদায় যে সকল জাবেদায় ব্যাংক ডেবিট হবে সেগুলো যোগ করব। আর যে সকল জাবেদায় ব্যাংক ক্রেডিট হবে সেগুলো কি করব? বিয়োগ করব। আমার দিকে তাকাও ছেলেমেয়েরা, যদি কোনো প্রশ্নের শেষে লেখা থাকে যে ডেবিট করা হয়নি, তাহলে আমরা কি করব? ডেবিট করব। যদি কোনো প্রশ্নের শেষে লেখা থাকে ক্রেডিট করা হয়নি, তাহলে আমরা কি করব? ক্রেডিট করব। ক্লিয়ার? যদি ডেবিট করা হয়নি লেখা থাকে কি লিখবো? ডেবিট করব। যদি ক্রেডিট করা হয়নি কি লিখবো? ক্রেডিট করব। ঠিক আছে? আচ্ছা, এবার এসো। দেখো বলেছে কি যে নগদান বই ব্যাংক জমা, আমরা 12 নম্বর প্রশ্ন সমাধান করছি। নগদান বই ব্যাংক জমা 30,000 টাকা লিখেছো না? 2 তারিখে জমাকৃত চেক ব্যাংক বিবৃতিতে ক্রেডিট করা হয়নি, ওটা বিয়োগ করেছে কত? বিয়োগ করেছে কত? 5,000। আচ্ছা, এবার 3 তারিখে এই ইস্যুকৃত চেক। এই ছেলেমেয়েরা, তোমাদের মধ্যে কে আছো ইস্যুকৃত চেকের ব্যাখ্যাটা দিতে পারবে আমাকে? বলো, ইস্যুকৃত চেক মানে? গুড, ভেরি গুড। পাওনাদারকে চেকের মাধ্যমে পরিশোধ। ইস্যুকৃত চেক। হ্যাঁ, ইস্যুকৃত চেক। ইস্যুকৃত চেকের ব্যাখ্যাটা বলো। পাওনাদারকে চেকের মাধ্যমে পরিশোধ। বলো, আবার বলো, ইস্যুকৃত চেকের ব্যাখ্যাটা। পাওনাদারকে। তাহলে এটা পাওনাদারকে চেকের মাধ্যমে পরিশোধ, এটা জাবেদাটা বলো অনন্যা। হ্যাঁ, এই অনেক বলো তো, পাওনাদারকে চেকের মাধ্যমে পরিশোধ, এটা সংক্ষেপ নামটা কি? ইস্যুকৃত চেক। এটা সংক্ষেপ নাম কি? ইস্যুকৃত চেক। এই দেখো, ইস্যুকৃত চেক, এটার প্রশ্নটা কি ছিল? এটার ব্যাখ্যাটা কি গোলজার? ইস্যুকৃত চেকের ব্যাখ্যাটা পাওনাদারকে ব্যাংকের মাধ্যমে চেকের মাধ্যমে পরিশোধ। এটা জাবেদাটা বলো। পাওনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কিন্তু প্রশ্নের শেষে কি বলা হচ্ছে? তাহলে একটু আগে জাবেদা বলেছে পাওনাদার ডেবিট ব্যাংক ক্রেডিট, উপস্থাপন না করা হলে কোনো সমস্যা আছে? হ্যাঁ, তাহলে কি করতে হবে এখন এটাকে? ব্যাংক ডেবিট আর পাওনাদার ক্রেডিট। তাহলে ফাইনালি ব্যাংক ডেবিট হয়েছে, যোগ করবো না বিয়োগ করবো? যোগ করবো। করো। ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি। হয়েছে? এই 4 তারিখে জাবেদাটা ব্যাংক সুদ মঞ্জুর করলো। কি সুদ? ব্যাংক সুদ। ব্যাংক সুদ মঞ্জুর করলো, জাবেদাটা বলো। ব্যাংক ডেবিট, ব্যাংক সুদ। তাহলে ব্যাংক ডেবিট হয়েছে, যোগ করবো না বিয়োগ করবো? যোগ করবো। হয়েছে? কত টাকা যোগ করেছো? 50। এবার ব্যাংক চার্জ, সরি, ব্যাংক চার্জে জাবেদা বলো না। না, এটা তো মানে একটা হয়নি তো আরেকটা এরকম কেন বাবা? এগুলো তো এখন কনফার্ম করতে হবে। এই ব্যাংক চার্জ বলো। ব্যাংক চার্জ, ব্যাংক ধার্যকৃত সুদ, ব্যাংক কমিশন, ব্যাংক চার্জ, ব্যাংক ধার্যকৃত সুদ, ব্যাংক কমিশন, ব্যাংক চার্জ, ব্যাংক ধার্যকৃত সুদ, ব্যাংক কমিশন। সব কি কথা? বলো। বলো। ব্যাংক সুদ না রে বাবা, বলো তুমি বলো।
এবার ব্যাংক চার্জের জাবেদাটা বলো। ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব। তাহলে ফাইনালি জাবেদাটা ব্যাংক ডেবিট হয়েছে না ক্রেডিট হয়েছে? ক্রেডিট হয়েছে। তাহলে যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ করবো। কত টাকা? 40 টাকা। এই ব্যাংকে জমাকৃত চেক, অনেক, এই জমাকৃত চেকের ব্যাখ্যাটা পারো? তোমাদের মধ্যে জমাকৃত চেকের ব্যাখ্যাটা বলো সামি। হ্যাঁ, দেনাদার, গুড, সুন্দর বলছে আনিকা। দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে। এই জমাকৃত চেকের ব্যাখ্যাটা হচ্ছে দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে। দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে, এটার দুইটা সংক্ষেপ নাম হচ্ছে, একটা হচ্ছে জমাকৃত চেক বলো একটা, আর একটা হচ্ছে বাট্টাকৃত বিল বলো। দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে বা ব্যাংকে জমা দিলে এটা সংক্ষেপ কয়টা নাম? একটা জমাকৃত চেক, আর একটা জমাকৃত চেকের ব্যাখ্যাটা বলো। হ্যাঁ, আর বাট্টাকৃত বিলের ব্যাখ্যাটা বলো। একই কথা, দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে। দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে, এটা সংক্ষেপ কয়টা নাম? দুইটা, একটা জমাকৃত চেক আর একটা বাট্টাকৃত বিল। একটা জমাকৃত চেক আর একটা বাট্টাকৃত বিল। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে এটার সাথে প্রথম অংশে জাবেদা বলো গোলজার। 6 ব্যাংকে জমাকৃত চেক 6 জাবেদাটা বলো। এটা জাবেদাটা, এটা ব্যাংক ডেবিট দেনাদার ক্রেডিট, কিন্তু সবশেষে বলা হচ্ছে অমর্যাদাকৃত হয়েছে। অমর্যাদাকৃত হয়েছে। এখন কি এটা ঠিক থাকবে নাকি উল্টে যাবে? তাহলে একটু আগে জাবেদা বলে হচ্ছে ব্যাংক ডেবিট দেনাদার, আর এখন দেনাদার ডেবিট ব্যাংক ক্রেডিট। ফাইনালি ব্যাংক ডেবিট হয়েছে না ক্রেডিট হয়েছে? ক্রেডিট হয়েছে। যোগ না বিয়োগ? বিয়োগ। কত টাকা? 3000। 7 তারিখে জাবেদাটা বলো সাবা। 7 প্রশ্নটা নাও। দেনাদার করতে সরাসরি ব্যাংক তো 5000 টাকা। জাবেদাটা বলো। আর প্রশ্ন শেষে এমন কিছু বলা আছে যার ফলে এটাকে উল্টাতে হবে? আচ্ছা, তাহলে গুড, ভেরি গুড। দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিচ্ছে, ব্যাংক ডেবিট দেনাদার ক্রেডিট। তাহলে ব্যাংক ডেবিট হয়েছে। যোগ না বিয়োগ? যোগ। আচ্ছা, 7। হ্যাঁ, 8 জাবেদাটা বলো আনিকা। না, প্রশ্ন আছে। হ্যাঁ, ব্যাস। না, আধা হয়নি পরে, আগে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক, এতটুকু জাবেদা আমরা আগে করবো। হ্যাঁ, ওকে। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক ব্যাংক ডেবিট, এটা ঠিক আছে। আর কে টাকা জমা দেয় আমাদের? হ্যাঁ, এতটুকু বলো। তাহলে দেনাদার ডেবিট ব্যাংক ক্রেডিট। ফাইনালি আদায় হয়নি, এই জন্য দেনাদার ডেবিট ব্যাংক ক্রেডিট। যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ করবো। কত টাকা? না, 3000। বিয়োগ করেছো? আচ্ছা, এবার অনেক শেষের প্রশ্নটা জাবেদা বলো। হ্যাঁ, প্রদবিল ডেবিট ব্যাংক ক্রেডিট। তাহলে ব্যাংক ক্রেডিট হয়েছে। যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ করবো। 500 টাকা হয়েছে। এবার আমাদের যোগের টোটাল অ্যান্সারটা কত এসেছে? যেগুলো যোগ করেছো সেই তথ্য যোগ, আর বিয়োগের এবার সব যোগ বিয়োগ করে ফাইনালি ছেলেমেয়েরা আমাদের প্রফেসর আব্দুল সালাম স্যারের বইয়ের, না এটা তো সৃজনশীল করেছে, আমরা তো মূল অঙ্ক করেছি। আমরা মূল অঙ্কটা করেছি প্রফেসর আব্দুল সালাম স্যারের বইয়ের 3য় অধ্যায়ের 3-এর 61 পৃষ্ঠার 12-র। এটার অ্যান্সার এসেছে কত যেন? 27510। যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ক্লাসে ছিলে, তোমরা নিজেরা প্রথমে আমাদের প্রথম থেকে ব্যাংক সমন্বয়ের প্রথম থেকে ক্লাসগুলো দেখবে, তারপর এই সব অঙ্কগুলো সমাধান করবে, আমাদের সাথে মেলাবে। ইনশাআল্লাহ আশা করছি তোমাদের ব্যাংক সমন্বয়ে আর কোনো সমস্যা থাকবে না। আবারও তোমাদের অন্য কোনো ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।